ইফতারে আপনিও কি আমার মতো ছোলা বুট খেতে খেতে বিরক্ত? তাহলে এইভাবে একবার ছোলা বুট মাখিয়ে খান, বারবার খেতে যাবেন, পুরাই সেই স্বাদ। ইফতারে আমরা কোনো আইটেমকে যদি সবচেয়ে বেশি ইগনোর করে থাকি সেটা হলো ছোলা বুট। ছোলা বুটটা কিন্তু সবসময় ইফতারে পড়েই থাকে। আমরা কিন্তু ইফতার শেষে ছোলা বুটটাকে অনেক বেশি ইগনোর করি। মুড়ি মাখার করার সময় যতটুকু দেওয়া হয়, বাকি যেটা থাকে সেটা কিন্তু আমরা এক্সট্রা করে রেখে দিই, বাট বেশিরভাগ সময় খাওয়া হয় না। এটা কার কার বাসায় হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এইভাবে যদি একবার ছোলা বুট মাখিয়ে খান, ট্রাস্ট মি গাইস, আপনার বাসায় আর ছোলা বুট কখনোই পড়ে থাকবে না। ছোলা বুটকে আপনি আর কখনোই ইগনোর করবেন না। এত স্বাদ, এত স্বাদ। কিভাবে বানালাম সবকিছুই ডিটেলসে শেয়ার করব। প্রথমেই ছোলা বুট মাখানোর জন্য আমি এখানে 100 গ্রাম ছোলা বুট নিয়ে নিয়েছি, যেটা কিনা সিদ্ধ করা ছোলা বুট। তারপর কিন্তু আমি একটা সিদ্ধ আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণের পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম সালাদ। সালাদের মধ্যে আমি দিয়ে দিলাম হলো টমেটো কুচি আর শসা কুচি, তারপর দিয়ে দিলাম হলো ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ। সবকিছুকে একসাথে দিয়ে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা যারা যারা ছোলা বুট পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এভাবে একবার হলেও মাখিয়ে খাবেন। এই ছোলা বুট মাখাটা বেস্ট, আমি বলবো এক কথায় বেস্ট, পুরাই সেই স্বাদ। আর স্পেশালি যারা মোটা হতে চান তারা কিন্তু অবশ্যই এই ছোলা বুট মাখাটা খেতে পারেন। এই ছোলা বুটটা যেহেতু সিদ্ধ করা থাকে, যার কারণে অনেক বেশি হেলদি হয়। আর এভাবেও কিন্তু মোটা যারা হতে চায় তারা কিন্তু বুট খেতে পারেন বেশি বেশি করে। তো যাই হোক, আমি কিন্তু এখানে একটা প্যালার মধ্যে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু চাট মশলা ছিল, মরিচের গুঁড়া ছিল, ধনিয়া গুঁড়া ছিল, জিরা গুঁড়া ছিল, তারপর ছিল হলো গিয়ে বিট লবণ আর নর্মাল লবণ। সাথে কিন্তু আমি একটা লেবু দিয়ে দিলাম। লেবুটা দেওয়ার পর মানে এত সুন্দর একটা স্মেল আসতেছিল যে বলার মতো না। লেবুর একটা স্ট্রং স্মেলের জন্য খেতে আরো বেশি মজা লাগছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমি আরেকটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম, মানে হলো ম্যাজিক মশলা। তো সব কিছুকে একসাথে দিয়ে কিন্তু আমি একটু দিয়ে দিব হলো তেঁতুলের পানি। এই তেঁতুলের পানিটা দেওয়ার পর টেস্টটা একেবারেই ডিফারেন্ট হয়ে যায়। স্ট্রিট ফুডে কিন্তু আমরা বুট মাখা খেয়ে থাকি, তো বুট মাখানো মামারা কিন্তু এই তেঁতুলের পানিটা ব্যবহার করে তাদের বুট মাখানোতে। স্ট্রিট ফুডের ওই বুট মাখানোর মতোই এই বুট মাখানোটা, বাট স্ট্রিট ফুডের বুট মাখানোর থেকে এটা অনেক বেশি হেলদি হয় আর ওই স্টাইলের থেকে একটু ডিফারেন্ট, কারণ ওনারাও কিন্তু বুটটাকে সিদ্ধ করে রান্না করে তারপরে মাখা করে। কিন্তু এখানে কিন্তু আপনি রান্না করে মাখা করতে হবে না, এটা কিন্তু আপনি একেবারে সিদ্ধ বুট আর সিদ্ধ আলুটা নেবেন। তো যাই হোক, আমার কিন্তু কথা বলতে বলতে বুট মাখাটা একেবারেই রেডি ভাই। আমি মুখে দেওয়ার সাথে সাথে আমার মানে মন চাচ্ছিল আমি সবগুলো খেয়ে ফেলি। ট্রাস্ট মি গাইস, আমি মনে হয় অর্ধেক খেয়ে ফেলেছিলাম, বেশি অর্ধেকই আমি খেয়েছি। আমার আম্মুকে অল্প একটু দিয়েছিলাম। আমার আম্মু এটা খেতে অনেক বেশি পছন্দ করে। যখনই বুট মাখানো হয় মানে আমরা মানে এত মজা করে খাই বলার মতো না। এইভাবে একবার হলো বুট মাখা ট্রাই করবেন। নর্মালি যখন বুটকে মাখা করে আর কি রান্না করে তখন খাওয়াই হয় না, বাট এইভাবে যদি একবার মাখা করা হয় তখন তো আমি মানে পেট ভরে খাই, মনে হয় আমি ভাতের মতো করে খাই, এমন একটা অবস্থা। যাই হোক, আমি কিন্তু একটু চিলি ফ্লেক্স নিয়ে নিলাম। চিলি ফ্লেক্স দিয়ে ঝাল ঝাল করে এই বুটটা খেতে এত বেশি মজা লাগতেছে। এভাবে কিন্তু ডিফারেন্ট ভাবে আপনারাও বাসায় বুট মাখাটা ট্রাই করতে পারেন। এর আমার রেসিপি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। নতুন নতুন আমি কিন্তু ডিফারেন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে হবে। বাই বাই।